আজকের এই মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকে নিছক কোন মিছিল বা মিটিং এর উদ্দেশ্যে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ এখানে হাজির হয় নাই। খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ 7 দফা দাবিতে এবং এই 7 দফা যাতে বাস্তবায়ন হয় তার দাবিতে আজকের এই মিছিলের আয়োজন করেছে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা বাংলাদেশ স্বাধীনের পরে 12টি সংসদ নির্বাচন দেশে দেখেছি। প্রত্যেকটা নির্বাচনের পরে আমরা দেখেছি অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, নির্বাচনে কারচুপি হয়েছে, এরকম বক্তব্য দিয়ে মাঠে আন্দোলনে নেমেছে। আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যার মাধ্যমে এদেশে একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি নির্বাচিত, সত্যিকার অর্থে জনগণ কর্তৃক নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের 7 দফার ভিতরে 1 দফা উল্লেখ করেছি, বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি সেনাবাহিনী রাস্তা দিয়ে গাড়ি চালায় ঘুরে, ভোট কেন্দ্রের ভিতরে যদি ভোট কাটাকাটি হয় সেখানে সেনাবাহিনীকে অবহিত করলে তারা বলে যে ভোট কেন্দ্রের ভিতরে আমাদের করার কোনো ক্ষমতা নাই, তারা রাস্তাঘাটে ঘোরার জন্য যায়। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা বলতে চাই যে 7 দফা নিয়ে আমরা মাঠে নেমেছি। 7 দফা দাবি বাস্তবায়ন করার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সাধারণভাবে সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, যদি এই 7 দফা দাবি নির্বাচনের আগে বাস্তবায়ন করা না হয় তাহলে এদেশের জনগণ ওই নামকাস্তে কোনো নির্বাচন বাংলার জমিনে হতে দিবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা খুব সংক্ষিপ্ত করছি এই কারণে যে সামনে নামাজ, তাই আমি আপনাদেরকে সকলকে এই মিছিলে যোগদান করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।